অমিত শাহ দাঁড়িয়ে আছে তো দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তো ও দাঁড়িয়ে আছে দুজনের কাঁধে হাত দিয়ে। ও কি বলবে যে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে এটা মুসলমানদের বাবার সম্পত্তি, কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। কেন উনি এখন ভুল বকছে, উনি হেরে গেছেন, তো হেরে যে এখন ভুল বকছে। গাছে উঠতে পারবো নি বলে বড় পাখি লোক। বাংলাদেশ কেন, এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে, আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের ভারতবর্ষের পশম হিলাতে পারবে না। যেসব রাজনীতির নেতারা বাংলাদেশকে চেঁচাচ্ছে, যদি যুদ্ধ কোনো সময় লেগে যায়, ওই যারা চেঁচাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে। দেখবে হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না এরা যে আমাদের উপর ভর করে এরা কি করতে চাইছে। এরা আমাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে দেবে, বুঝতে পারবেন। আরে শেষ আর কি বলবো। অমিত শাহ দাঁড়িয়ে আছে তো দুজনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, তো ও দাঁড়িয়ে আছে দুজনের কাঁধে হাত দিয়ে। ও কি বলবে। আমাদের জানতে হবে যে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে এটা মুসলমানদের বাবার সম্পত্তি, কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নেই, রাজ্য সরকারের বাবার সম্পত্তি নেই। আমাদের বাপ দাদা 14 পুরুষরা এই ওয়াকফ সম্পত্তি দান করে গেছে, যাদের মুসলমানদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে, মসজিদগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিচালনা হতে পারে, এতিমখানাগুলো ভালোভাবে পরিচালনা হতে হবে। আসল কেন্দ্রীয় সরকারের লক্ষ লক্ষ বিঘা জমি আছে, তো সেই দিকে শুকুনির চোখ পড়েছে। অতএব আমরা আমাদের জীবন থাকতে ওয়াকফ সম্পত্তির ওপর বিলান্তে দেবো না। একজন ওষুধ বিক্রি করছে, নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। ভারতের বিজয়, আমি কারোর নাম ধরছি না। নকল মালের ওপর লেখা আছে নকল হইতে সাবধান। যিনি ওই জায়গায় নকল ওষুধটা বিক্রি করছে, তিনি আবার বলতে নকল হইতে সাবধান। অর্থাৎ কে কি অধিকারী কে কি বল যায় না। আমি আপনাদের এতে দাঁড়িয়ে বলতে পারি, বাংলাদেশের সংখ্যালঘুরা শান্তিতে থাকুক, সুন্দরভাবে থাকুক। আমি বাংলাদেশের সংখ্যাগুরুদের বলবো, আপনারা সংখ্যালঘুদের সঙ্গে বুকে বুক মিলে চলুন। দেখেন বাংলাদেশেও কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে, আমাদের ভারতবর্ষে কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে। এরা কি করে, এদের কাজ হচ্ছে এরা এই ধরনের লাগিয়ে দিয়ে ফয়দা নেই। অর্থাৎ বাংলাদেশেও সচেতন মানুষ আছে, আর ভারতবর্ষে। কেন উনি এখন ভুল বকছে, উনি হেরে গেছেন, তো হেরে যে এখন ভুল বকছে। উনি ববি হাকিমের সম্পর্কে একটা বক্তব্য রেখেছেন, আমি দেখলাম। ওনাকে জিজ্ঞেস করুন তো উনি 18 মিনিট বক্তব্য শুনেছে কিনা। হ্যাঁ, উনি ভোটে হেরে যাওয়ার পরে কি বলেছে জানেন? আমি ওনার কাছে আশা করিনি। উনি বলেছেন যে আমি হারলাম কেন, ওই যে জিতেছে কি নাম যে বলে গেলাম, ইউসুফ পাঠান মুসলমান, আর এখানে মুসলমান বেশি আছে বলে ওকে জিতে দিয়েছে। এটা মানে গাছে উঠতে পারবো নি বলে বড় পাখি লোক। গাছে উঠতে পারছে না বলছে বড় পাখি লোক। আর ব্যাপার হচ্ছে অধীর চৌধুরী সাহেবকে আমি বলবো, এইসব বিষ ছড়ানো বন্ধ করুন। রাজনীতির জায়গায় লাগে, ধর্মটাকে ধর্মের জায়গায় রাখে। আমরা বাংলার যে হিন্দু মুসলমানের যে মিলেমিশে আছি, এখানে ফাটল ধরার চক্রান্ত করবেন। বাংলাদেশ কেন, এই পৃথিবীতে যত ক্ষমতাশালী দেশ আছে, আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলছি, আমাদের ভারতবর্ষের পশম হিলাতে পারবে না। আজকে যারা যেসব রাজনীতির নেতারা বাংলাদেশকে চেঁচাচ্ছে, বাংলাদেশ পাকিস্তান চেঁচাচ্ছে, মালিক না করেন, যদি যুদ্ধ কোনো সময় লেগে যায়, ওই যারা চেঁচাচ্ছিল ওরা খাটের তলায় ঢুকে পড়বে। দেখবে আমাদের হঠাৎ যাদের বলছে না, আমরা কিভাবে আমার দেশকে রক্ষা করতে হয় সে করে দেখিয়ে দেবো। 1 মিনিট করে দেখিয়ে দেবো। এই দেশকে স্বাধীন করেছে কুইন্টলগুলোর রক্ত দিয়ে হিন্দু মুসলমান। আমরা ব্রিটিশকে তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়ানোর জাত, এটা মাথায় রাখতে হবে। আমার বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না, বাঙালি হিন্দু ভাইয়েরা বুঝতে পারছে না এরা যে আমাদের উপর ভর করে এরা কি করতে চাইছে। এরা আমাদের গাছে তুলে দিয়ে মই কেড়ে দেবে, বুঝতে পারবেন কারা। এরা বলতে পারছে বিজেপি, RSS, আর কি বলবো, কারা কি। এরা চাইছে তো এ ধর লাগিয়ে দিই যে মজা নেবো। আমরা বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান এক ছিলাম, আছি, থাকবো। বাংলার ভারতবর্ষের যত মানুষ আমরা এক ছিলাম, এক থাকবো।